22 বছর সময়, 20,000 শ্রমিক আর 1,000 হাতি। কি এমন ছিল ওই সাদা মার্বেলের প্রাসাদে, যার জন্য সম্রাট শাহজাহান তার সাম্রাজ্যের অর্ধেক সম্পত্তি খরচ করে ফেলেছিলেন? অনেকে বলেন এটি ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন, আবার অনেকেই বলেন এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ আর হাজারো শ্রমিকের কান্নার ইতিহাস। আজকের ভিডিওতে আমরা তাজমহলের সেই অজানা রহস্যগুলো উন্মোচন করব, যা আগে কখনো শোনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন এক তথ্য যা তাজমহল সম্পর্কে আপনার ধারণা বদলে দেবে। তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই বিশাল স্থাপনটি কেবল একটি সমাধি নয়, বরং মুঘল স্থাপনের চূড়ান্ত শিখর। কিন্তু কেন এই বিশাল কর্মকাণ্ড? কার জন্য এই আয়োজন? আজ থেকে প্রায় 400 বছর আগে 1632 সালে সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ শুরু করেন। শাহজাহান ও মমতাজের প্রেম ছিল তৎকালীন সময়ের প্রবাদের মতো। মমতাজ ছিল শাহজাহানের দ্বিতীয় স্ত্রী এবং সবচেয়ে প্রিয়। 1631 সালে তাদের চতুর্থ সন্তান জন্ম দেওয়ার সময় মমতাজ মৃত্যুবরণ করেন। মৃত্যুশয্যায় মমতাজ তার স্বামীর কাছে দুটি অনুরোধ করেছিলেন: এক, তিনি যেন আর বিয়ে না করেন, এবং দুই, তার জন্য এমন এক সমাধি তৈরি করেন যা পৃথিবী এর আগে কখনো দেখেননি। স্ত্রীর সেই শেষ ইচ্ছে পূরণ করতেই শাহজাহান গড়ে তোলেন এই অমর স্মৃতি। তাজমহল বানানো কিন্তু মোটেও সহজ ছিল না। এর প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী। পুরো তাজমহল তৈরিতে ব্যবহার হয়েছিল রাজস্থান মাকরানা থেকে আনা সেরা মানের সাদা মার্বেল পাথর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 28 ধরনের মূল্যবান পাথর আনা হয়েছিল এই মার্বেলকে সজ্জিত করার জন্য। নীলকান্তমণি এসেছিল শ্রীলঙ্কা থেকে, ফিরোজা তিব্বত থেকে, আর ইয়েমেন থেকে এসেছিল আকিক। যমুনা নদীর তীরে নরম মাটিতে এই বিশাল ওজন ধরে রাখার জন্য এক বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। নদীর তলদেশ থেকে বড় বড় কুয়া খনন করে সেগুলো কাঠ এবং পাথর দিয়ে ভরাট করে এক মজবুত ভিত্তি তৈরি করা হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, এই কাঠের ভিত্তিটি যমুনার পানি থেকেই শক্তি সংগ্রহ করে, যা আজও অক্ষয় আছে। এগুলো পানি পেলে আরও মজবুত হয়ে যায়। তার জন্যই হয়তো আজও এই স্থাপনটি টিকে রয়েছে। ভাবুন, সেই যুগের মানুষদেরও কি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি ছিল! আপনি কি লক্ষ্য করেছেন তাজমহলের চার কোণায় থাকা 4টি মিনার কিন্তু একদম সোজা নয়, বরং বাইরের দিকে সামান্য হেলানো? কেন জানেন? যাতে বড় ধরনের ভূমিকম্প হলেও মিনারগুলো মূল স্থাপনের ওপর না পড়ে বাইরের দিকে পড়ে যায়। এটি সেই সময়ের এক অসাধারণ সিভিল ইঞ্জিনিয়ারিং। তাজমহলের ভেতরটিতে রয়েছে ইটরাডুরা বা পাথর খোদাইয়ের কাজ। একটি ছোট ফুলে কয়েকশো ছোট ছোট রত্ন পাথর বসানো হয়েছে, যা দেখলে আজও চোখ কপালে ওঠে। তাজমহল নিয়ে অনেক প্রচলিত গল্প আছে। সবচেয়ে জনপ্রিয় গল্প হলো, তাজমহল শেষ হওয়ার পর শাহজাহান তার শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন, যাতে তারা আর এমন কিছু বানাতে না পারে।
কিন্তু ঐতিহাসিকরা একে গুজব বলে মনে করেন, কারণ একই শ্রমিকদেরকে পরবর্তী সময়ে অনেক বড় বড় মুঘল স্থাপন তৈরিতে কাজ করতে দেখা গেছে। আরেকটি রহস্য হলো কালো তাজমহল। বলা হয় শাহজাহান যমুনার অন্য পাড়ে নিজের জন্য এক হুবহু কালো রঙের তাজমহল বানাতে চেয়েছিলেন, কিন্তু তার ছেলে আওরঙ্গজেব তাকে বন্দী করায় সেই স্বপ্ন তখন আর পূরণ হয়নি। আজকের দিনে তাজমহল জলবায়ু পরিবর্তন ও দূষণের সম্মুখীন। কলকারখানার ধোঁয়ায় সাদা মার্বেল হলুদ হয়ে যাচ্ছে। ভারত সরকার এটি রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে, তবুও পূর্ণিমার রাতে তাজমহলের রূপ আজও বিশ্বজুড়ে মানুষকে মোহিত করে। তাজমহল কেবল একটি ইটের দালান নয়, এটি পাথর দিয়ে লেখা একটি প্রেমের কবিতা। শাহজাহানের ক্ষমতা হয়তো আজ নেই, মুঘল সাম্রাজ্যও ধূলিসাৎ হয়েছে, কিন্তু এই ভালোবাসা আজও অমর হয়ে দাঁড়িয়ে আছে। আপনার কাছে কি মনে হয়, তাজমহল কি আসলেই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর স্থাপন? কমেন্ট করে আমাদের জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ঐতিহাসিক রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।